কি হলো আমার সাথে? এতক্ষণে মাইকটা বার করছি, তখন থেকে ভুলে গেছিলাম প্যাকেটে ভরা আছে। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो। সবকিছু তো হলো, তো এবার অ্যালবাম মেলায় ঢুকে বলে গেল বল। বিহারি তো বলছে যে আমি কিছু বলবো। আমি চলে এসেছি শেরশো রাজবাড়িতে রথ দেখতে। চলো দেখাই আমার সাথে কি কি হলো আজ। এখানে দেখতে পাচ্ছ কত ভিড়, ভিড়ে কিছু বলতে পারছি না। আর মাইকগুলো আমার পকেটে রয়েছে, তো কি করে বলবো। এবার ভিড় থেকে সরে চলে এলাম ডান্স দেখতে। তো এখানে খুব সুন্দর ডান্স করছিল সবাই, তো তোমরাও দেখো, এনজয় করো। আর আমি মিউজিকটা মিউট করে দিয়েছি যে যে গানে ডান্স করছে, কারণ কপিরাইট লেগে যাওয়ার সম্ভাবনা আছে ইউটিউবে, সেজন্য। তোমরা অনেকে ভাববে এরা কি গানে ডান্স করছে, তো চলো তোমাদেরকে শুনিয়ে দিই অল্প মতন। দেখো, শুনে নাও, এই গানে ডান্স করছিল সবাই। এবার দেখতে পাচ্ছ ডান্স শেষ হয়ে গেল। তো চলো এবার এই ভিড় থেকে বেরোই, দেখি দাদা কোথায় বলছে যেতে যাই। দাদা বলছে ওদিকে চ, ভিডিও করবি চ। তো চলো দেখি কি ভিডিও করতে বলছে দাদা, এত ভিড়, তাও যাই দেখি কিভাবে যেতে পারি। এই দাদা যাচ্ছে, আমিও পেছু পেছু যাচ্ছি। বাবা রে কি ভিড়, অনেক ভিড়, অনেক, প্রচুর ভিড়। তো এই চলে এলাম এখানে, দাদা বলছে ভিডিও কর, এইগুলো ভিডিও করতে বলছে দাদা। তো তোমরাও দেখে নাও, ভিডিও হয়ে গেল। তো এখানে সবাই কীর্তন, যেমন রাসলীলা হয় অমনি করছে। মানে দেখো এখানে এত ছোট দৃশ্যটা দেখার জন্য এত ভিড়। এবার চলো দেখি কোথায় ফাঁকা জায়গা পাই বসতে, অনেকক্ষণ থেকে তো হাঁটছি। এই যে পেয়ে গেলাম বসে জায়গা, তো চলো বসি। এখনো রথটা অর্ধেক এসেছে, অর্ধেক তো বাকি আছে। চলো বসি, তবে রথটা এলে দেখাবো।
বুঝলাম অনেক ভিড়, তোমরা দেখতে পেলে অনেক ভিড় হয়েছে, প্রচুর ভিড় প্রচুর। আমাদের রানীগঞ্জ রথযাত্রা সেবাশ্রম ও রথযাত্রা কমিটি থেকে ও পুলিশ প্রশাসন থেকে এখানে বিনামূল্যে গাছ বিতরণ করা হচ্ছে। ধন্যবাদ দাদা, আমার আর বলতে হলো না, বলতে পারছি না, এত ভিড় যে মুখ থেকে রাহা বেরিয়েছে না। তোমরা কেউ গাছ নিতে চাইলে চলে এসো, ফ্রিতে গাছ বিতরণ করা হচ্ছে। অল্প আরাম করে তবে দেখা হচ্ছে আবার। এবার মনে হচ্ছে রথ চলে এলো, চলো তোমাকে দেখায়। এ কি হলো আমার সাথে, এতক্ষণে মাইকটা বার করছি, তখন থেকে ভুলে গেছিলাম প্যাকেটে ভরা আছে। মাইকটা তখন বার করছি। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो। তো আমরা সব শেষ হয়ে গেল, তো এখন আমরা এখানে বসে আছি। তো চলো তোমাদেরকে জানাই যে মেলার কতদিন থাকবে রানীগঞ্জে। চলো কাকুকে জিজ্ঞেস করে যাই। তো ওখান থেকে, তো ওখানে কাকুর সাথে কথা বললাম, ভালো লাগলো, পুলিশ কাকুরা ভালো করে কথা বললো, অনেক সুন্দর ভাবে কথা বললো। তো তোমাদেরকে লাস্টে বলছি কি বললো, তখন আমরা কিছু খেতে যাচ্ছি, তো খেয়ে নি, তারপরে বাড়ি ফিরে যাবে, সব থেকে যাবে। সব কিছু তো হলো, তো এবার অল্প মেলায় ঢুকলাম, মেলা দেখছি, মেলায় যেরকম সবকিছু বন্ধ আছে, সকাল তো, তো রাতে সবকিছু স্টার্ট হবে। क्या बोल रहे हो? बोलेगा कुछ? बोलेगा? बोलेगा? बोल। देख सकते गाइस, हम लोग जब बस आए हैं रानीगंज में घूमने, और कल रात को आएंगे। हो गया? वो लोग तो बोलिए, कौन लोग? वो लोग वो लोग कौन? कौन लोग? लड़कियां क्या? वो लोग फेमस हो गए। तू बोलेगा कुछ? তো এখানে একটা ভাই পেলাম, তো বলছে যে আমি কিছু বলবো, তো তোমরা শুনলে কি বললো, তো ওর জন্য একটু লাইক করে দেবে বাস। মেলা এখন বন্ধ, রাতে তো আসা হবে না,
কারণ আবার বাড়ি আছি, এসেছিলাম। ভাই সবাই সাথ দিচ্ছে। অনেক অনেকক্ষণ থেকে পিছনে আছে, ঘুরে বেড়াচ্ছি, কিছু হলো খাওয়া যায়। তো দেখলে কাকুরা বসে আছে, পুলিশ কাকুরা। তো ওরা সকাল থেকে আছে, রাত পর্যন্ত থাকবে। কাজ সবাইকে ফ্রিতে একটা করে গাছ দিচ্ছে। তো মোদিজি বলেছে এক পেড় মা কে নাম, মানে একটা গাছ মায়ের নামে। তো ওই জন্য সবাইকে ফ্রিতে গাছ দেওয়া হচ্ছে। আর আরো কিছু বলা ছিল, হ্যাঁ আর কি, আর মেলাটা 7 দিন থাকবে। শুক্রবারে উল্টোরথ হবে, তো তোমরা চলে আসবে দেখতে উল্টোরথ। তো আমি আর আসবো না, আমি এবার এখন গেলাম, বাস বাড়ি যাবো। তো এবার চলে এলাম বাড়ি, ধরলাম বাস, হরিপুরে ধরলাম টোটো, আর চলে এলাম মোতি বাজার। তো বাড়ি চলে এলাম, এবার বাড়িতে রেস্ট করবো। ব্লগটা এখানে শেষ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও।